হিন্দুত্বের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে রাষ্ট্রবাদী তকমায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ অমিত শাহের। রাষ্ট্রবাদী দল তৃণমূল পাল্টা কটাক্ষ রাজ্যের শাসক দলের, কড়া আক্রমণ বামেদেরও। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, এখন থেকেই কোমর বেঁধে ময়দানে সব পক্ষ। এই পরিস্থিতিতে বাংলা জয়ের জাতীয়তাবাদের আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ। 4 से हम 77 पहुंचे एक चुनाव में, तो 77 से कितना होता है जरा गुणाकार करो। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। রাষ্ট্রবাদী বাংলা দলের জন্য বাংলা জেতাটা জরুরি যদি অমিত শাহ মনে করে থাকেন, তো রাষ্ট্রবাদী দল তো তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রবাদী দল। ব্রিটিশের দালালি করেছে এই বিজেপির আইডিওলজির পুরনো লোকেরা, তাদের কাছ থেকে আমরা রাষ্ট্রবাদ শিখব না। যারা দেশদ্রোহী তারা রাষ্ট্রবাদী দল, স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা রাষ্ট্রবাদী দল, স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছে, দেশের স্বাধীনতার লড়াই করেছে তারা দেশপ্রেমিক শক্তি, আর ব্রিটিশের দালালি যারা করেছে তারা রাষ্ট্রবাদী শক্তি হতে পারে না। তবে ওনার 3 থেকে 77 হয়েছে, ওটা বাড়বে না কমবে আরএসএস ঠিক করে দিক, কতটুকু তৃণমূল কতটুকু বিজেপি। তৃণমূল থাকলে বিজেপির জেতা হয়, বিজেপি থাকলেও তৃণমূলের জেতা হয়। 400 किलोमीटर बॉर्डर ऐसी है जहां पर बंगाल सरकार हमें बॉर्डर करने फेंसिंग करने के लिए भूमि नहीं दे रही। अब जिस बॉर्डर में 600 किलोमीटर खुला रह जाए, वहां घुसपैठ का रोकना बहुत दिक्कत होता है। आग तो गए देश में, चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो, उनका वोटर कार्ड कहां बन रहा है? वो सारा वोटर कार्ड बंगाल के 24 परगना जिले से ही बनता है। और वो कहती है आधार कार्ड भारत सरकार की एजेंसी अंततोगत्वा कलेक्टर होता है जो आपके अधीन है। इलेक्शन कमीशन की भी एजेंसी तो कलेक्टर ही होता है जो आपके अधीन है, परंतु ये सब इंडिया अलायंस की पार्टियों को उसमें अपना वोट बैंक दिखाई। मगर मैं तो इस मंच का उपयोग कर बंगाल की जनता को कहता हूं, इसका एक सरल समाधान है, इस बार कमल फूल की सरकार बना दीजिए, अपने आप समाधान आ जाएगा। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজের ব্যর্থতা ঢাকতে সত্যের অপলাপ করছেন। এই যে কথায় কথায় বলেন যে সীমান্ত দিয়ে, বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে যাচ্ছে, সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ এর। বিএসএফ কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের? হোম মিনিস্ট্রি। হোম মিনিস্টার কে? অমিত শাহ। নিজে পাহারা দিতে পারছেন না, দোষ দিচ্ছেন অন্যদের। যদি ধরা যাক নদী আছে, যদি ধরা যাক জঙ্গল আছে, তার জন্য তো সীমান্ত রক্ষী বাহিনীর তার আলাদা আলাদা ফোর্সও রয়েছে। ফলে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের নয়। ওনারা ধর্মের নামে ভেদাভেদ করতে গিয়ে ডিস্টর্টেড ফ্যাক্টস মানুষকে দিয়ে কনফিউজ করতে চাইছেন। পর্যবেক্ষকদের একাংশের মত, 26-এর দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে। নিউজ 18 রাইজিং ভারত সামিটে অমিত শাহেরও একই সুর। প্রথমে মেরুকরণে শান, তারপর সেই সূত্র ধরে জাতীয়তাবাদের আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। রাষ্ট্রবাদী বাংলা দলের জন্য বাংলা জেতাটা জরুরি যদি অমিত শাহ মনে করে থাকেন, তো রাষ্ট্রবাদী দল তো তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রবাদী দল। ব্রিটিশের দালালি করেছে এই বিজেপির আইডিওলজির পুরনো লোকেরা, তাদের কাছ থেকে আমরা রাষ্ট্রবাদ শিখব না। নিউজ 18 বাংলা।